ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ খেলা খেলতে গিয়ে এমন কিছু জিনিসের ওপর ট্যারিফ লাগিয়ে দিল যেটা ভাবতেও কেমন যেন অবাক লাগে। সবসময় তার মাথার মধ্যে ট্যারিফ ট্যারিফ খেলা কিন্তু চলতো। আজকে ডোনাল্ড ট্রাম্প কি করলো, একটা অর্ডারে সাইন করলো। সে অর্ডারটা কি? সে অর্ডারটা হচ্ছে যে 100% ট্যারিফ লাগালো কিসের ওপর? অল ফরেন মুভির ওপর। এমন একটা কাজ ডোনাল্ড ট্রাম্প করলো আজকে এবং করে দেখালো যে বিশ্বের ইতিহাসে আমার মনে হয় যে এটা প্রথম এমন একটা জিনিস যেখানে মুভির ওপর কেউ ট্যারিফ লাগাচ্ছে। এবং এর নেগেটিভ ইম্প্যাক্ট কি, পজিটিভ ইম্প্যাক্ট কি, কেন এই আর্টিকেলটা সকলের সামনে আজকে এসেছে, কেনই বা ডোনাল্ড ট্রাম্প এমন একটা অর্ডারে সাইন করলো এবং তার পেছনে কারণ কি, প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই পয়েন্টটা তুলে ধরার আগে প্লিজ সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, একটু ভালোবাসা দিয়ে যাবেন। সরি। তাহলে চলুন আমরা আর্টিকেলটা বিষয়ে একটু আলোচনা করে নিই। দেখুন, আর্টিকেল চলে এসেছে যেখানে বলছে ট্রাম্প কি করেছে। ট্রাম্প 100% ট্যারিফ লাগালো অন মুভি মেড আউটসাইড ইউএস। আউটসাইড ইউএস এর উপর ট্রাম্প ট্যারিফ লাগিয়েছিল 100%। এর একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে কোথায় কোথায় জানেন? যেহেতু আউটসাইড ইউএস বলেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রি মারাত্মক লেভেল ইফেক্ট পড়বে, চাইনিজ মুভি ইন্ডাস্ট্রি মারাত্মক লেভেল ইফেক্ট পড়বে এবং সাথে সাথে পড়বে জাপানিজ মুভি ইন্ডাস্ট্রি। এই তিনটে ইন্ডাস্ট্রিতে কিন্তু মারাত্মক লেভেলে ইফেক্ট পড়বে। সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়ন। এবার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়াতে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এর ওপর কি ট্যারিফ লাগাবে? এইটা হচ্ছে বড় প্রশ্ন, কারণ ডোনাল্ড ট্রাম্প তো পরিষ্কার বলে দিয়েছে অফ অ্যান অল ফরেন মুভিজ, এই ওয়ার্ডটা ইউজ করেছেন। আমি আপনাদের টুইটটা দেখাবো। দেখুন, হলিউডে যদি কেউ মানে টক্কর দিতে পারে হলিউডকে, তাহলে সেটা হচ্ছে দুজন। একটা হচ্ছে চাইনিজ মুভি ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে জাপানিজ মুভি ইন্ডাস্ট্রি, এবং ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রি কিছুটা হলেও পারবে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে এতে তো সবার বড় লস হবে। জাপানের যেমন হবে, ভারতের হবে, চীনের হবে। কি ডোনাল্ড ট্রাম্প কি বোঝার চেষ্টা করছে না ওর দেশেও বড় লস হচ্ছে? এটা কি ডোনাল্ড ট্রাম্প মানে বোঝার চেষ্টা করছে না, ভাবছে না? আমার মাথার মধ্যে আসছে না। কারণ এন্টারটেনমেন্টের ওপর যে ট্যারিফ, এটা প্রথম শোনা গেল যে এন্টারটেনমেন্টের ওপর ট্যারিফ। কারণ এন্টারটেনমেন্ট অ্যাজ এ হোল ও সকলের জন্য। কারণ এর ফলে কি হবে, কস্টলি হতে চলেছে মুভি দেখাটা, দাম বাড়বে টিকিটের। কারণ এই যে টিকিট থেকে কালেকশন তুলবে এবার ট্রাম্প, কারণ ওর এবার টিকিটের দিকে নজর গেছে। কখনো মানে গুডস অ্যান্ড সার্ভিসের ওপর ট্যারিফ লাগাচ্ছে, কখনো ফার্মা প্রোডাক্টের ওপর ট্যারিফ লাগাচ্ছে, কখনো মানে বিভিন্ন জিনিসের ওপর ট্যারিফ লাগাচ্ছে, কখনো চিংড়ি মাছের ওপর ট্যারিফ লাগাচ্ছে। এবার কিন্তু ওর নজর কিন্তু মুভির ওপর, মুভি ইন্ডাস্ট্রির ওপর কিন্তু পাক্কা নজর। এই প্রথমবার যে ইন্টারঅ্যাকচুয়াল এমন একটা জিনিসের ওপর ট্যারিফ লাগালো যেটা সাধারণত কেউ লাগায় না, এবার প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের সামনে একটা জিনিস দেখাই, ওনার টুইট দেখায়, ডোনাল্ড ট্রাম্পের টুইটে কি বলছে। ডোনাল্ড ট্রাম্প এই টুইটের মাধ্যমে ক্লিয়ার জানাচ্ছে। দেখুন, এই টুইট করে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিল, কি বলছে, আওয়ার মুভি মেকিং বিজনেস হ্যাজ বিন স্টোলেন ফ্রম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যে আমাদের মুভি বিজনেসটা এটা চুরি করেছে বিশ্বের অনেক দেশ বলতে অলমোস্ট সকলেই চুরি করেছে। মুভি থেকে যে ইনকাম হয় এই কনসেপ্টটা আমাদের ছিল, এখন বিশ্বের অনেক দেশ চুরি করে নিয়েছে। এবং সাথে সাথে কি বলছে, ক্যান্ডি ফ্রম এ বেবি, মানে কি, যে এমনভাবে চুরি করেছে মনে হচ্ছে বাচ্চা ছেলে হাতে চকলেট দিয়ে কেড়ে নেওয়া, এমনভাবে কিন্তু বিষয়টা হয়েছে কনসেপ্টটা। এবং সাথে সাথে তিনি এইটাই বলছে, আর এর জন্য আমাদের মানে মুভি ইন্ডাস্ট্রি কনসেপ্ট যেহেতু বিশ্বের সমস্ত দেশ চুরি করেছে, সেই জন্য আমি কি করলাম, 100% আই উইল বি ইম্পোজিং এ 100% ট্যারিফ। পরিষ্কার বলেছে, অ্যান্ড অল মুভিজ দ্যাট আর মেড আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেট। যে সমস্ত মুভিগুলো
আমেরিকার বাইরে হবে, ইউনাইটেড স্টেটের বাইরে তৈরি হবে, মানে অন্য দেশে তৈরি হবে, সেই সমস্ত মুভির ওপর কিন্তু তার ট্যারিফ রইল। যে সমস্ত মুভি আমেরিকা মানুষ বানাবে তার ওপর কিন্তু কোনো প্রকার ট্যারিফ কিন্তু ডোনাল্ড ট্রাম্প লাগালো না। এবার এখানে বেশ কিছু প্রশ্ন আছে, বেশ কিছু বিষয় আছে। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এরকম ট্যারিফের ঝুঁকি নিল কেন? তার পেছনে যে কারণটা মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, দুটো বড় কারণ উঠে আসছে। এক, ইউএসএ মুভি অতটা মানে ইনকাম করতে পারছে না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ইউএসএতে না বিশ্বের বিভিন্ন দেশ তাদের মুভি মানে শো দেখানো হয় বিশ্বের বিভিন্ন দেশে। আর এখানেই বড় প্রশ্ন, আমেরিকার মুভি যেখানে আগে প্রচুর সংখ্যক হতো সেখানে কিন্তু মুভি বিজনেসটা কিন্তু কমে গেছে। মুভির বিজনেসটা কমে গেছে, এটা কিন্তু আমেরিকায় সত্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হয়তো আমেরিকার মুভি বিজনেসটা খুব একটা ভালো ইনকাম করতে পারছে না, তার জন্য ট্যারিফ, তার জন্য আগে থেকে ট্যারিফ, এবং সাথে সাথে মুভি মেকিংয়ে যেটা হচ্ছে আমেরিকা কিন্তু ভীষণ কস্টলি। আপনারা জানেন কিনা জানি না, যে যদি একটা মুভি তৈরি করে আমেরিকা, কোনো ডাইরেক্টর মুভি যদি তৈরি করে তাকে প্রচুর টাকা খরচা করতে হয়। ওই টাকা হয়তো ইন্ডিয়ানে 4-5টা মুভি হয়ে যাবে। তাই আমেরিকার ডাইরেক্টর বা ইউএসএ ডাইরেক্টররা কি করে, আশ্রয় নেয় এই মুভি শ্যুট করার জন্য, আশ্রয় নেয় কোথায়? বিশ্বের বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়ায় যায়, কানাডায় যায়, সুইজারল্যান্ডে যায়, নিউজিল্যান্ডে যায়, এরা ওখানে গিয়ে শ্যুট করে ছবিটা পুরো শ্যুট করে রেডি করে। এবং আমেরিকার মিডিয়া এটা দাবি করেছে যে মুভি ইন্ডাস্ট্রি যে লস হচ্ছে আমেরিকাতে, সেটা প্রায় 26 থেকে 30% জায়গায় পৌঁছে গেছে। তাহলে ভাবুন, একটা বড় সংখ্যক কিন্তু ইফেক্ট হয়েছে। তার জন্য আউটসাইড মুভি কি করানো হয়, শো দেখানো হয়। এতে তো বিশাল বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কেন পড়বে না? তার কারণ হচ্ছে, যে টিকিটটা, ধরুন আমেরিকার মানুষ একটা টিকিট কাটছে যে একটা মুভি দেখব, এই মুভিটা দেখার জন্য তাকে হয়তো, মানে আমেরিকায় যেটুকু আমরা দেখছিলাম, আমি প্রায় আমি একটা সাইট থেকে দেখছিলাম যে টিকিটের মূল্য হচ্ছে $10 থেকে $12, ঠিক আছে? তো এখন তো আউটসাইডের মুভি, অন্য দেশের মুভি যে আমেরিকায় দেখতে হয়, তাহলে যে আমেরিকা মানুষ $10 বা $12 একটা মুভি দেখছিল, ঠিক আছে, সে তো এখন $20 বা $25 বা $30 মুভি দেখবে, কারণ 100% ট্যারিফ লাগিয়ে দেওয়া হয়েছে। 100% ট্যারিফ লাগিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি আমেরিকা মুভি লিস্ট দেখেন তা দেখতে পাবেন, মানে গ্লোবালে যে সমস্ত মুভিগুলো হিট করেছে, সব থেকে বেশি হিটের সংখ্যা আছে চায়না, সেকেন্ড পজিশন জাপান, আমেরিকা কিন্তু 5th পজিশনে চলে গেছে। যেখানে বেশি ইনকাম করছে মুভি ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে চায়না, তারপর জাপান, আর আমেরিকা 5th পজিশন। তো এখানে আমেরিকা মানুষকেও তো প্রবলেম ফেস করতে হচ্ছে, কারণ তারাও বেশি টাকা দিয়ে তারা কি করবে, তারাও মুভি দেখবে। ডোনাল্ড ট্রাম্প হয়তো মুভি দেখেন না, তারা বেশি টাকা দিয়ে দেখবে, সমস্যা আমেরিকার মানুষকে পড়তে হবে। এবং একটা জিনিস ভারতের সমস্যা হতে পারে এখানে, কারণ আমাদেরও বেশ কিছু একটা ভালো কামাই আসতো এই মুভি থেকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভিএফএক্স, আমেরিকা মুভিতে যে সমস্ত ভিএফএক্সগুলো ইউজ করা হয়, তো ভিএফএক্সের কিছু কিছু পার্ট, হ্যাঁ কিছু কিছু পার্ট ভারতের কোম্পানিগুলো বসে করতো। এখানে তাদের একটা, কারণ জব চলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে, কারণ তারা ভিএফএক্সে পার্টগুলো ভারতে বসে তারা বানাতো। কারণ ডোনাল্ড ট্রাম্প তো 100% ট্যারিফ লাগিয়ে দিয়েছে যে বাইরের দেশ থেকে মুভি রিলেটেড কিছু আসবে না। এতে কি হবে, ওটিটি যে সংখ্যাটা আছে, সে ওটিটি হয়তো আরও কস্টলি হয়ে যাবে। তো এমন একটা জিনিসের ওপর ট্যারিফ, যেটা সাধারণত শোনাই যায় না, যে এরকম কোনো প্রেসিডেন্ট করেছে কিনা, সেটাও একটা আজব বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য একটাই, যে ভাই ইউএস ডলারকে আমি অন্য দেশে পাঠাতে দেব না। কারণ ধরুন ভারতে যদি কোনো একটা মুভি শো দেখানো হয় আমেরিকাতে, তা ভারতে যেহেতু একটা ভালো একটা ইনকাম আসবে বিদেশ থেকে, তাহলে ডলার কি হচ্ছে, ডলার মানে আমেরিকা থেকে বেরিয়ে যাচ্ছে, ডলারকে ওরা কখনো পড়তে দেবে না। তোমরা ভালো কাজ করো। তো এইটা হচ্ছে ওর উদ্দেশ্য, যে যেহেতু আমেরিকা কোর্টকে সে জানিয়েছে, কারণ অক্টোবর মাস পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে টাইম দিয়েছে আমেরিকা কোর্ট,
কারণ ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিল যে আপনি বিভিন্ন দেশের ওপর ট্যারিফ কেন লাগাচ্ছেন, আর স্পেশালি ভারতের ওপর। তখন ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য ছিল যে ডলারকে সেভ করতে হবে, এবং যদি ট্যারিফ লাগায় তাহলে আমেরিকার অর্থনীতি চরম লেভেলে চাঙ্গা জায়গায় পৌঁছে যাবে। হয়তো ডোনাল্ড ট্রাম্প দেখছে যে ডলার এখন বাইরে চলে যাচ্ছে, কারণ বিদেশে মুভি আমেরিকা ভালো ব্যবসা করছে, সেই জন্য কি করছে, চলো লাগিয়ে দাও এর ওপর 100% ট্যারিফ। তো এই বিষয় নিয়ে, এই আর্টিকেল নিয়ে আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।